আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা আহ, এই গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেছিলাম এবং আমি একটি জিনিস দেখাতে আপনাদেরকে ভুলে গেছিলাম, যে সেটি হচ্ছে যে আমি যদি ধরুন এই গ্রেডিয়েন্টটি আমি ভবিষ্যতে ইউজ করব বা এই গ্রেডিয়েন্টটি আমি খুব পছন্দ হয়েছে রেখে দিতে চাই সেভ করে, তো সিম্পলি এটির মধ্যে আমরা ক্লিক করে এখানে সেই গ্রেডিয়েন্টটি জাস্ট কপি করে পেস্ট করে আমরা এখানে রেখে দিতে পারি, যার ফলে আমরা ইন ফিউচার সেই গ্রেডিয়েন্টটি আবার ব্যবহার করতে পারি। তো এটি গেল একটি। আর আরেকটি যে ব্যাপারটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে এখানে তৈরি করেছিলাম আমার এটি, এবং এখানে দেখুন CS6 এ একটি নতুন অপশন ইউজ করা অ্যাড করা হয়েছে। সেটি হচ্ছে যে আপনার স্ট্রোকের মধ্যে আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এবং সেটি হচ্ছে যে এটি যখন আপনি এই গ্রেডিয়েন্ট কালার এখানে রয়েছে এখন পিঙ্ক, আমি এটির মধ্যে যখন গ্রেডিয়েন্ট দিচ্ছি তখন সেটি গ্রেডিয়েন্ট হচ্ছে, যদিও এটি আপনারা দেখতে পাচ্ছেন না। এটিকে যদি আমি একটু বড় করে দেই, তো এবার আপনারা এটিকে দেখতে পাচ্ছেন। এবং স্বভাবতই আমার সেই গ্রেডিয়েন্টের মেনুতে যদি আমরা যাই, তো তাহলে এখানে সেই আবার আমার নর্মাল গ্রেডিয়েন্টের জন্য যে যে অপশনগুলো সেই অপশনগুলো রয়েছে, আমি আবার ঠিক ওইগুলো চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো। এখানে দেখুন আরেকটি অপশন, এবং এটিকে আপনাদেরকে একটু দেখার সুবিধার্থে একটু বড় করি, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তো এটি এখানে এইভাবে, এটি এটি তো এরকম বিভিন্নভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি স্ট্রোকের জন্য, যা ঠিক আগের মতোই আমি এটি যে 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 কালার সেখান থেকে আমার কালার চুজ করে আমি আমার কালার দিতে পারি, এবং সম্পূর্ণ টোটালি এটি ডিপেন্ডস আপ টু ইউ, আপনার চয়েসের উপরে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা যদি গ্রেডিয়েন্টের মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যে যেমন ধরুন আমরা চাচ্ছি আমরা যদি এখানে এই যে গ্রেডিয়েন্টটি, এই গ্রেডিয়েন্টের এই গ্রেডিয়েন্টটির হাইড অপশন, এবং আরেকটি যেটি রয়েছে সেটি যেটি আমি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের সোয়াচ লাইব্রেরির মধ্যে যদি আমরা যাই, সেখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট রয়েছে। সেই গ্রেডিয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারি যদি আমরা চাই, এবং এছাড়াও আপনারা যদি আরো কোনো কিছু এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন আপনাদের সেই গ্রেডিয়েন্ট কালারের জন্য। আর এবার আমি আরেকটি নতুন যে ব্যাপারটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সে নতুন একটি ফাইল আমি ধরুন নিলাম। নতুন ফাইল নিয়ে একটি বক্স, এবং এটির মধ্যে এবার আমরা প্যাটার্ন ইউজ করতে চাচ্ছি। তো এখানে দেখুন আপনার কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো কাজ করার মতো, বাট এগুলো ছাড়াও আমরা কিছু প্যাটার্ন ইউজ করতে পারি, যে ঠিক একই উপায়ে, যে আমার এই সোয়াচ মেনু থেকে এখানে প্যাটার্ন প্যাটার্ন এবং বেসিক গ্রাফিক, ডেকোরেটিভ, নেচার, তো এরকম অনেকগুলো রয়েছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো যে প্যাটার্নগুলো ইচ্ছা সেই প্যাটার্নগুলো এখানে দেখতে পারি, নিতে পারি। টোটালি আপনার উপর সেটি নির্ভর করে। এবং এখানে দেখুন আমরা এই প্যাটার্নটি যখন নিলাম, এবং এই প্যাটার্নটি নেওয়ার পর আমরা যদি চাই যে এই প্যাটার্নটির উপর ডবল ক্লিক করে আমরা এখান থেকে আমার প্যাটার্নের ডিজাইন, এবং এটি সিলেক্ট, যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চাইলে আমাদের প্যাটার্নের ডিজাইন, আমরা চাইলে প্যাটার্নের কালার, এবং সেই প্যাটার্নটি আপনি আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে সেভ এ কপি, এবং স্বভাবতই সেভ এ কপি দিয়ে আপনি যদি তার উপরে সেটিকে এডিট করেন তাহলে সেটি সবচেয়ে ভালো। কারণ হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি সেভ এ কপি না দিয়ে এটির মধ্যে ডাইরেক্ট
চেঞ্জ করলেন, তাহলে আপনার ইন ফিউচারেও আপনার এটিখানে যে ডিফল্ট তৈরি করা ছিল সেটি চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়ে মানে তারা তাদের পছন্দ অনুযায়ী তাদেরটি ডিলেট হয়ে আপনারটি চলে আসবে, যার ফলে আপনি আসল যেই বেসিক যে সেটি আপনি হারিয়ে ফেলতেছেন। তো এবং আমরা চাইলে এই প্যাটার্নটির কালার লাল, সবুজ, যা কালার ইচ্ছা সেরকম ভাবে এটিকে দিয়ে সেভে কপি দিয়ে করতে পারি, এবং সেটি নিয়ে আমরা কাজ করতে পারি। এবং বারবার বলছি যে আপনি এখানে ডাইরেক্ট যদি ডান দিয়ে দেন, তাহলে যেটি সমস্যা সেটি হচ্ছে যে আপনার আসল যেই কপিটি সেটি আপনি হারিয়ে ফেলবেন। এবার আমরা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিয়ে বের হয়ে গেলাম, এটাও মুছে ফেললাম, এটারও আমার দরকার নাই। নতুন একটা নতুন ভাবে নিলাম, এবং এখানে আমি যে জিনিসটি আমরা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এই ফাইলটি নিয়ে পূর্বে কাজ করেছিলাম। তো এই ফাইলটির মধ্যে এটিকে আমি সিম্পলি কপি করলাম এবং এটি এখানে পেস্ট করলাম, একটু বড় করলাম। আচ্ছা, তো এটিকে আমি এখানে পেস্ট করলাম, অবজেক্ট প্যাটার্ন মেক, এবং এখানে সে দেখাচ্ছে যে দি নিউ প্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড টু ইউর সোয়াচ প্যানেল, এবং এনি চেঞ্জ হোয়াইল মেড এনি প্যাটার্ন এডিটিং ইউ উইল বি অ্যাপ্লাইড টু বি এর এক্সিট। ওকে, এবং এখানে সে আমাকে বলছে যে আমার এই যে দেখুন এখন সোয়াচ প্যানেলে এখানে আমার নতুন প্যাটার্ন অ্যাড হয়েছে। নতুন প্যাটার্নের নাম আমি দিলাম STAR স্টার টেস্ট, এবং এখানে আমি সেই নতুন প্যাটার্নটি আমার অ্যাড হয়েছে। এটি আমি কিভাবে করব মানে রাখবো সেই ডিজাইনটি এখানে শো করছে। তো আমি এটিকে এইভাবে দিলাম। এটা হচ্ছে যে আমার কোনভাবে এটিকে সাজাবেন সেটি। এরপর এখানে উইথ হাইট আপনি লক করে উইথ হাইট দিতে পারেন, লক ছাড়া আপনার ইচ্ছা মতো উইথ হাইট দিতে পারেন। এটা হচ্ছে সাইজ টাইল টু আর্ট, যে আপনি কি পরিমাণ সাইজ দিচ্ছেন সেটি। তারপর হচ্ছে মুভ টাইল উইথ, যে এটি ধরুন আপনি যদি এটিকে চেঞ্জ করেন তাহলে ওইটাও চেঞ্জ হইল। আর এটি উঠায়া দিয়া এবার যদি এটিকে চেঞ্জ করেন তাহলে ওই জায়গায় এই যে জায়গাগুলোর মধ্যে রেখে সেই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আমরা সাধারণত এটি ইউজ করে থাকি। আচ্ছা, এটা গেল। তারপর ওভারল্যাপ হরিজন্টালি ভার্টিক্যালি, উপরে নিচে এরকম ভাবে দেওয়ার জন্য। তারপর হচ্ছে কপিজ, যে কয়টি কপি আমরা করতে যাচ্ছি সেটি। এরপর হচ্ছে ড্রিম কপিজ, এখানে এটি শো টাইল, এটি শো সার্চ বাউন্ড, এটি। তো এরকম ভাবে। তো এখন ঘটনা হয়েছে যে আমি এটা তৈরি করলাম। তো আমি চাচ্ছি যে এটার মধ্যে যদি আমি আরো প্যাটার্ন এনে যোগ করি, তাহলে মানে আরো কিছু ডিজাইন অ্যাড করতে চাই, তখন আমি কি করতে পারি। তো সেটার জন্য আর এটির কালারটি ধরুন আমি দিতে যাচ্ছি, কি দিলে ভালো হয়, ওকে, এটা দিলাম। এবং আমি এখানে যদি আমি আরো একটা কিছু এনে অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এই লাভ, কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V, এবং এই লাভটাকে এখানে আমি আরো ছোট করলাম। ছোট করে এই লাভটাকে আমি এখানে বসাইলাম, এই লাভটারে আবার এখানে বসাইলাম। আমি কিন্তু অল্টার ধরে
তারপরে এটাকে মুভ করে নতুন একটি কপি তৈরি করেছি। এটা আপনাদেরকে আগে দেখানো হয়েছে। তারপর আবার অল্টারস দিয়ে এখানে আমি আরেকটা বসাইলাম। তো এরকম ভাবে দেখুন আমি চারদিকে আমার সেইটি অ্যাড করলাম। এবং এবার আমি যদি আমার ডান, এবং সে বলছে যে আমি এটিকে অ্যাক্টিভ করলাম, এবং দেখুন আমার কিন্তু ওই যা নিয়ে আসছিলাম ওই সব চলে গেছে। তো কই গেল, কি করলাম আমি তো এতক্ষণ? তো সেটির জন্য যেটি হলো, যেটা আমি ডিলিট করলাম, নতুন একটি স্কোয়ার বক্স নিলাম, এবং এখানে দেখুন আমার যেটি আমি তৈরি করেছিলাম স্টার টেস্ট, ক্লিক করলাম। দেখুন আমার সেই নতুন একটি প্যাটার্ন আমার এখানে চলে আসছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এইভাবে আমরা নতুন প্যাটার্ন তৈরি করতে পারি আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, যেরকম আমাদের দরকার সেই অনুযায়ী। তো এতে আমাদের, হ্যাঁ, নতুন কাস্টম প্যাটার্ন তৈরি করার কাজে এইভাবে আমরা কাজ করতে পারি। তো আমি ফিল এবং স্ট্রোক নিয়ে অ্যাকচুয়ালি এই পর্যন্ত চলে এসেছি। এবং এই ফিল এবং স্ট্রোক নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পাথ সম্বন্ধে আলোচনা করব, যে কিভাবে পাথ নিয়ে কাজ করা যেতে পারে বা কাজ করতে হয় সেই সব ব্যাপার নিয়ে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।